একদিন এই রাজকুমারী তার জাদুশক্তির মাধ্যমে একটা বরফের পুতুল তৈরি করে, আর সেই পুতুলটার নাম রাখে ওলাফ। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে বাতাস চলে আসে, যার কারণে সেই রাজকুমারীর কাপড় খুলে সেই বরফের পুতুলটার গায়ের উপরে লেগে যায়। এই জন্য পুতুলটা গড়াতে গড়াতে অনেক নিচে পড়ে যায়। এরপর বরফের পুতুলটা অনেক রেগে চিল্লাতে শুরু করে দিলে সে বুঝতে পারে সে মানুষের মতো কথা বলতে পারে, এমনকি সে তার মন দিয়ে মানুষের মতো ভাবতেও পারে। কারণ সেই রাজকুমারী যখন ছোট ছিল তখন সে তার বোনের সঙ্গে খেলতে খেলতে একটা বরফের পুতুল তৈরি করে ফেলেছিল, যা দেখে তার বোন অনেক খুশি হয়ে সেই বরফের পুতুলটাকে জড়িয়ে ধরে। আর সেটাই ছিল তার জীবনের প্রথম তৈরি করা বরফের পুতুল। কিন্তু তখন সেই পুতুলটার কোনো জীবন ছিল না। কিন্তু এর কয়েক বছর পর সেই রাজকুমারী যখন তার বাবা এবং বোনের সঙ্গে ঝগড়া করে অনেক দূরে গিয়ে বসবাস করতে শুরু করে, তখন তার ছোট বোনের কথা মনে পড়ে গেলে সে অনেক খুশি হয়ে জাদুর মাধ্যমে আবারও সেই বরফের পুতুলটাকে বানিয়ে দেয়। কিন্তু এবার সে তার মনের অজান্তেই ওলাফকে তার জাদুর মাধ্যমে জীবন্ত বানিয়ে দিয়েছিল। এই জন্য সবার প্রথমে ওলাফ জঙ্গলের ভেতরে থাকা একটা ছোট্ট দোকানে চলে যায়। সেখানে গিয়ে ওলাফ তার নাকটাকে সুন্দর দেখানোর জন্য তার নাকের জায়গাতে অনেক কিছু লাগিয়ে ট্রাই করতে শুরু করে। কিন্তু তার কিছুই পছন্দ না হয় দোকানদার তার নাকের জায়গাতে একটা সসেজ লাগিয়ে দেয়, যেটা পেয়ে ওলাফ অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেই সসেজটাকে খাওয়ার জন্য অনেকগুলো নেকড়ে তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সে জীবন বাঁচাতে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার নাকটা ভেঙে গেলে একটা নেকড়ে তার সামনে এসে অনেক মন খারাপ করে বসে পড়ে। এই জন্য ওলাফ সসেজটাকে তার নাকের জায়গা থেকে বের করে নেকড়েটাকে দিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে ওলাফ সেই নেকড়েটার সামনে পড়ে গেলে নেকড়েটা তাকে চেটে চেটে আদর করতে শুরু করে দেয়, যা দেখে সে বুঝতে পারে নেকড়েটা তার বন্ধু হয়ে গিয়েছে।